চিল্কা যাবেন নাকি? যদি ইচ্ছা থাকে অবশ্যই ঘুরে যান। প্রকৃতির একটা দারুণ বৈচিত্র্য চাক্ষুষ করতে পারবেন। চলে আসুন চিল্কা। সুপ্রভাত। আজ 18ই মে 2025 আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পুরীতে। আজ আমাদের পুরী ভ্রমণের দ্বিতীয় দিন আর আজকে এখন ঘড়ি বলছে সকাল 11টা আর আমরা শুরু করতে চলেছি একটা নতুন জার্নি চিল্কার উদ্দেশ্যে আপনাদের সঙ্গে নিয়ে। আমাদের গাড়ি এসে গেছে, এই হলো আমাদের গাড়িতে করে আমরা আজকে ট্রাভেল করবো টুয়ার্ডস চিল্কা। পুরী ভ্রমণের অন্যতম যে সমস্ত টুরিস্ট স্পটগুলো রয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় লোকেশন হলো এই চিল্কা। বহু মানুষ যান, সেখানের যে বোট রাইড সেটা এনজয় করেন সবাই। আমাদেরও আজকে সেরকমই উদ্দেশ্য রয়েছে। অবভিয়াসলি আমাদের বেরোতে একটু লেট হলো, কিন্তু মজাটা আমরা কিন্তু সবাইকে নিয়ে ভরপুর করতে চলেছি। তাহলে চলুন ফাইনালি শুরু করা যাক। একটা দুর্দান্ত সকালে নীল সমুদ্রকে সাক্ষী রেখে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমি সৌম্য আপনাদের আজকের সফরসঙ্গী রওনা দিলাম চিল্কার পথে। পুরী থেকে চিল্কা পর্যন্ত এই কম বেশি 50 কিলোমিটার জার্নি একটা দুর্দান্ত মেমোরেবল ট্রিপ হতে চলেছে আমার আপনার সবার জন্য। ঘড়ি বলছে সময় বেলা 11:30 আর আমরা এখন রয়েছি পুরী সাতপাড়া যে রোড, সেই রোডের মধ্যে ট্রাভেল করছি এখন। পুরী থেকে চিল্কার দূরত্ব কম বেশি 50 কিলোমিটার, সময় লাগবে ওই 1 ঘন্টার কিছু বেশি। তো চিল্কা রোড ভিজিটের যে প্ল্যান সেটা কিন্তু আপনাদের ট্রাভেল গাইডের মধ্যে অবশ্যই রাখবেন। আর পুরী থেকে চিল্কা যাওয়ার অনেক অপশন রয়েছে। আপনারা পাবলিক ট্রান্সপোর্ট অ্যাপ্লাই করতে পারেন, ট্রেনে যেতে পারেন, বা পুরী সংলগ্ন প্রচুর ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি রয়েছে, তাদের মারফতেও যোগাযোগ করে যেতে পারেন। মোটামুটি একই রেট, 19-20 রেট। আমি যে গাড়িতে যাচ্ছি তার কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনে থাকবে এবং ভিডিও ডিসপ্লেতে যাচ্ছে, যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এছাড়াও আরেকটা অপশন হলো আপনারা কিন্তু গাড়ি ভাড়া ছাড়াও বাইক বা স্কুটি ভাড়া করে যেতে পারেন। মোটামুটি বাইকে খরচা পড়ে, মানে বাইক রেন্টের খরচা পড়ে ওই 1000 টাকা অ্যাপ্রক্সিমেট। যদি রয়্যাল এনফিল্ড এই ধরনের গাড়ি নেন বা নর্মাল গাড়ি নিলে ওই 500 থেকে 600, স্কুটি রেট করে 400-500 এরকম ভ্যারি করে। একটু কথা বলে নেবেন, তেল আপনারা বুঝে শুনে ভরিয়ে নিতে পারেন, সেগুলো সমস্তটাই ভিডিওর ডিটেলসে থাকবে। আর এই চিল্কা খুব ভালো লোকেশন, চিল্কা পৌঁছই তার ডিটেলসে অবশ্যই সঙ্গে থাকছে। আপাতত একটু দাঁড়ালাম, আমাদের ব্রেকফাস্ট করা হয়নি, আমরা একটু ব্রেকফাস্ট করে আবার জার্নি স্টার্ট করবো। পেটে সকাল থেকে খিদের টান বেশ ভালোই জানান দিচ্ছে, তার মধ্যে যদি এই রকম চটপটা খাবার দাবার হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আর তার সঙ্গে এই রকম একটা জাম্বো সাইজের ধোসা, একটা দুর্দান্ত ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার রওনা দিলাম আমাদের গাড়িতে করে চিল্কার পথে। ভারতের মানচিত্রে চিল্কা হ্রদের ভৌগোলিক গুরুত্ব অপরিসীম। 1165 বর্গ কিলোমিটার এলাকা বিস্তৃত চিল্কা হলো একটি ঈষৎ লবণাক্ত জলের উপহ্রদ, যা হলো ভারত তথা এশিয়ার বৃহত্তম উপকূলীয় উপহ্রদ এবং বিশ্বের মধ্যে তা দ্বিতীয়।
প্রায় সারা বছর জুড়েই ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ চিল্কায় আসেন বোটিংয়ের আশা নিয়ে। চিল্কায় অনেক রকমের বোটিংয়ের সুযোগ সুবিধা রয়েছে, তা আপনাদের চিল্কা পৌঁছে জানাবো। তবে চিল্কায় যে বোটিংয়ে সমুদ্রের অভিমুখে গমন করা হয়, সেই বোটিংয়ে কিন্তু ডলফিন দেখার একটা সুযোগ পেলেও পাওয়া যেতে পারে। তবে চিল্কায় সমুদ্রের সৌন্দর্য কিন্তু দুর্দান্ত। আর শুধু সমুদ্রই বা বলবো কেন, চিল্কা যাওয়ার জন্য যে পথ ধরে আমরা যাত্রা শুরু করেছি তার সৌন্দর্য তো কিছু কম না। সর্বদা এই ধরনের রাস্তাঘাটকে আমরা দেখতে পাই, দুদিকে গাছ আমাদের গাড়িকে আঁকড়ে ধরছে। এ দৃশ্য সবসময় দেখতে পাওয়া যায় বলে আমার মনে হয় না। তাই যে কথা আমি সবসময় বলি তা আবারও একবার বলবো, ঘুরতে যাওয়া মানে আমার কাছে পুরো জার্নিটা, শুধুমাত্র সেইটুকু ডেস্টিনেশন আমার ঘোরার মধ্যে পড়ে না। ওই দেখো, দূরে একটা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। আমি জানি আমার ক্যামেরা দিয়ে তার জাস্টিফিকেশন করা কখনোই সম্ভব নয়, কিন্তু যারা আমার মতো চিল্কা এসেছো তারাই শুধুমাত্র এই রাস্তার মজাটা বুঝতে পারবে। কথা বলতে বলতে আমরা এখন চিল্কার খুব কাছাকাছি এসে পড়েছি। এই যে দুদিকে মাছ চাষের অসংখ্য ভেড়ি, আর এই ভেড়ির পাশ দিয়েই আমরা পৌঁছে যাব চিল্কার বোটিং পয়েন্টের একদম সামনে। ঘুরিতে সময় বেলা 12:40, আর আমরা এসে পৌঁছলাম জাস্ট চিল্কার যে এন্ট্রি পয়েন্ট রয়েছে সেখানে। চিল্কা ঢোকার আগে কিন্তু প্রচুর পরিমাণে ভেড়ি রয়েছে, ঠিক আছে? তো এই চিল্কা মাছ চাষের অর্থাৎ চিংড়ি মাছ চাষের জন্য খুব বিখ্যাত। তো এই ভেড়িগুলো কিন্তু এন্ট্রান্সের আগে দেখতে পাবেন, রাস্তার দুধারে প্রচুর ভেড়ি রয়েছে। আচ্ছা, যেটা বলার, আমরা স্টার্ট করেছিলাম জার্নি ওই অ্যারাউন্ড 11টা নাগাদ। তো ওই 1 ঘন্টা একটু বেশি আমরা ব্রেকফাস্টের জন্য কিছুটা দাঁড়িয়েছিলাম, সময় ওই মিনিট 20 মতো আমাদের সময় লেগেছে। ওই মোটামুটি 1 থেকে 1 ঘন্টা 15 মিনিট মতো লাগবে চিল্কা ঢুকতে। এই হলো চিল্কার বোটিংয়ের জন্য যে বুকিং অফিস, সেটা। এখানে বিভিন্ন রকমের রেট রয়েছে, আমি অফিসের ভেতরে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর যে বোটিংয়ের জন্য যে রেট চার্টটা রয়েছে সেটা ভিডিওর ডিসপ্লের একটা সাইডে আমি দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে স্টাডি করে নিতে পারেন। বিষয়টা যেটা, সেটা হলো এখানে বোটিংয়ের জন্য প্রত্যেকটা বোটিংয়ের ক্যাপাসিটি হচ্ছে 6 জন প্রাপ্তবয়স্ক মানুষ এবং 2 জন বাচ্চা এনারা অ্যালাউ করেন। এই হলো 2 রকমের বুকিং সিস্টেম রয়েছে, একটা হলো 3 ঘন্টা এবং আরেকটা হলো 4 ঘন্টা। 3 ঘন্টার বুকিংয়ে এনারা দিচ্ছেন যে রেড ক্র্যাব এবং ডলফিন দেখা যাবে, সেটার জন্য খরচা পড়ছে 4,550 টাকা 3 ঘন্টা। আর যেটা রয়েছে 4 ঘন্টা, সেটা ভেতর অব্দি যে আইল্যান্ড রয়েছে সেই আইল্যান্ডে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে, সেটাতে সময় লাগছে 4 ঘন্টা, খরচা পড়ছে 5,050 টাকা। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে শেয়ারিং কিন্তু নট অ্যালাউড। তো যারা 6 জনের কমে আসছেন, 2 জন বা 3 জন আসছেন, তাদের কাছে কিন্তু ইট ইজ ভেরি 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 মাচ এক্সপেন্সিভ। তো একটু ভেবে নেবেন, ভেবে চিনতে তারপরে যদি বোটিং না করেন সেটা কিন্তু একবার ভেবে তারপরে আসবেন, কারণ চিল্কা মানুষ আসেন শুধুমাত্র বোটিংয়ের জন্য। তো এই খরচাটা মাথায় রেখে যদি মনে করেন এক্সপেন্স করবেন, সেক্ষেত্রে আমি যেখান থেকে বোটগুলো ছাড়ছে সেইটা একবার দেখাচ্ছি, একবার দেখে নিন। বুকিং ফাইনালি হলো, এই যে এখান থেকে বোটগুলো ছাড়ছে। এই বোটগুলো সব এখানেই লাগানো আছে, পরপর সমস্ত বোট। মোটামুটি হাতে ঘন্টা 3 সময় নিয়ে উঠবেন, আর পারলে জলের বোতল টোতল ক্যারি করে নেবেন, কেননা অনেকক্ষণের জার্নি। তো জল বা পানীয় যদি কিছু প্রয়োজন হয়, সেটা এই যে সামনে যে দোকানগুলো আছে এখান থেকে নিয়ে নেবেন।
अच्छा उस साइड बैठे, अच्छा ठीक है। ফাইনালি নৌকা ছাড়লো, আর সেটা ছাড়লো আমাদের চিল্কা যে আইল্যান্ড তার উদ্দেশ্যে। পথে আমরা পাবো রেড ক্যাব, যদি ভাগ্য সুপ্রসন্ন থাকে তাহলে হয়তো এক আধটা ডলফিন দেখতে পেলেও পেতে পারি, কিন্তু সেটার জন্য অনেকটা ভেতর অব্দি যেতে হয়। জানি না কতটা সময় হাতে পাবো, হাতে সময় নিয়ে এসেছি, কিন্তু এখন মোটামুটি বাজে দুপুর 1:30টা, তো লাঞ্চের ব্যবস্থা করতে হবে। তো জানি না কতটার হাতে টাইম পাবো, কিন্তু চেষ্টা করব পুরোটা ট্রাভেল করার, আর অবশ্যই আপনাদের সঙ্গে নিয়ে। রাস্তায় যা যা দেখতে পাই সেগুলো ক্যামেরার মধ্যে দিয়ে আপনাদের সামনে তুলে ধরব। চিল্কা উদ্দেশ্যে আমরা এখন রওনা দিয়েছি বোটে করে। বোটিংয়ের যে বুকিং কাউন্টার আছে সেখানে আমার যেটা মনে হলো, আমি জানি না আপনারাও আমার সঙ্গে সহমত হবেন কিনা, তবু আমার যেটা মনে হলো সেটা একটু বলি। এই যে বোটিং 4 ঘন্টা 3 ঘন্টা যেটাই হোক না কেন, 2 ঘন্টা যেটাই হোক না কেন, এই যে বোটিংয়ের রেটটা এটা লিটল বিট এক্সপেন্সিভ আমার যেটা মনে হয়েছে। তো যারা আসছেন, এই যে ক্র্যাব দেখানোর যে ব্যাপারটা, রেড ক্র্যাব দেখতে পাওয়া যায় বা ডলফিন দেখতে পাওয়া যায়, বা আইল্যান্ড অব্দি নিয়ে যাওয়ার যে ট্যুরটা রয়েছে সেটার যে রেট 4,500 টাকায় বলুন বা 5,000 টাকায় বলুন ফর 6 পারসন, আমার তো একটু এক্সপেন্সিভ বলেই মনে হলো। আমি অবশ্যই ভেতর অব্দি যাইনি, গেলে প্রকৃতির কি রূপ দেখতে পাবো জানি না, এবং সেটা দেখে রেটটা কতটা জাস্টিফাইড হবে জানি না, কিন্তু তবু আমার মনে হলো একটু এক্সপেন্সিভ। তো যারা 2 জন আসছেন বা যারা 3 জন আসছেন তাদের ক্ষেত্রে খরচাটা অনেকটাই বেশি। ফুল হাউস যদি হন তাহলে কোনো ইস্যু নেই, ঠিকঠাক, কিন্তু আমার মনে হয় এনাদের 2 জন বা 3 জনের জন্য কিছু প্ল্যান বা কিছু কনসেশনের প্রয়োজন রয়েছে। দারুণ মুহূর্তের সাক্ষী হয়েছে আমরা। যাচ্ছি চিল্কা হ্রদের ওপরে ভাসতে, ভেসে বেড়াতে এই বোটে করে। আর ঠিক কোন বরাবর যেটা দেখা যাচ্ছে দূরে, খুব কিঞ্চিত পরিমাণে দেখা যাচ্ছে, ওখানে আমরা পৌঁছবো। অ্যাকচুয়ালি ওটাই হলো আইল্যান্ড। যারা পুরী ঘুরতে আসছেন চেষ্টা করুন চিল্কাকে আপনাদের যে ট্রাভেল লিস্ট রয়েছে তার মধ্যে ইনক্লুড করার। চিল্কার এই বোট জার্নির অভিজ্ঞতা এক কথায় দুর্দান্ত। যারা প্রকৃতি ভালোবাসেন, এই বিস্তীর্ণ জলরাশির ওপর দিয়ে ভেসে বেড়াতে তাদের অপূর্ব সুন্দর লাগবে। তাই আপাতত কথা একদম বন্ধ, শুধু প্রকৃতিটাকে আপনাদের নিজেদের মতো করে উপভোগ করুন।
এখন আইল্যান্ডগুলোর খুব কাছাকাছি এসে গেছি। আমাদের একদম হাতের নাগালে আইল্যান্ডটা, দুর্দান্ত ঝাউবন দিয়ে ঘেরা এই আইল্যান্ডের উপরে রয়েছে সমুদ্র। আমি নিয়ে যাবো আপনাদেরকে সঙ্গে করে, কিন্তু তার আগে আইল্যান্ডের ভিউটা এই দূর থেকে কিরকম সেটা একবার উপলব্ধি করুন। আমরা ফাইনালি পৌঁছে গেছি আইল্যান্ডে। দারুণ লাগছে, দারুণ। আমার পিছনে পুরো আইল্যান্ডের ভিউটা আপনারা পাচ্ছেন। পাইন বনে ঘেরা এই আইল্যান্ড দারুণ দারুণ দারুণ। আমি জানি না কতজনের মনে আছে আমাদের ছোটবেলায়, অর্থাৎ আমরা যারা 90s ছেলেমেয়েরা যারা আছি না, আমাদের খুব প্রিয় একটা সিনেমা ছিল, মনে পড়ে? নামটা নিচ্ছি, কহো না প্যার হ্যায়। আশা করি সবাই তোমরা দেখেছো বা সবাই আপনারা দেখেছেন। আমরা ছোটবেলাতে এইরকম একটা আইল্যান্ডে সেই বিখ্যাত গান কহো না প্যার হ্যায় তার অভিনয় দেখেছি আমরা। সেই স্বপ্নের আইল্যান্ড যেন আজকে এখানে এসে কিছুটা হলেও ফিরে ফিরে পাচ্ছি। আপনাদের কি মনে হলো, আপনাদের কি মনে হচ্ছে, আপনারাও কি তার ফিলিংস একটু হলেও পাচ্ছেন কিনা প্লিজ একটু কমেন্টে জানাবেন। যে আইল্যান্ডে এসে আমরা নামলাম তার ভেতরেই একটা ছোটোখাটো ওই ছাউনি করে হোটেল মতো করা রয়েছে। এখানে ক্র্যাব, চিংড়ি, ভেটকি সমস্ত কিছুই ফ্রাই, বা আপনারা যদি দুপুরে লাঞ্চ করতে যান এখানে করতে পারেন। বিভিন্ন রেট রয়েছে। তো ওই প্লেট ওয়াইজ আপনারা যখন আইল্যান্ডটা ঘুরবেন সেই সময় এদেরকে অর্ডার দিয়ে যাবেন, এনাদেরকে এনারা রেডি করে রাখবেন, এসে লাঞ্চ করতে পারেন। একটা দুর্দান্ত পাইন বন, যতদূর চোখ যাচ্ছে পুরোটা পাইন গাছের সারি। দারুণ দারুণ দারুণ। যারা আসছেন আমি বলবো মিস করবেন না। হয়তো একটু এক্সপেন্সিভ, কিন্তু এলে একটু অন্যরকম করে প্রকৃতিকে পাবেন। শুধু পাইন বনের সিনারিওটা একটু দেখুন, কি দারুণ লাগছে। আমরা এখন এগিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে। আর ওই মোটামুটি 100 মিটার মতো আছে। তো একটু এগিয়ে গেলেই একটা দিকে আমরা নামলাম, জাস্ট ওখানে আমরা বোট থেকে নামলাম। আর সামনে ওই যে ওই পাড়টা হচ্ছে সমুদ্র। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই সমুদ্রের পাড়ে। সমুদ্রের গর্জন কিন্তু বেশ ভালোভাবে শোনা যাচ্ছে। তো যারা পুরী আসছেন আমি আবারও বলবো, পারলে ভিজিট করুন চিল্কা, ভালো লাগবে। সামনেই সমুদ্র, পাচ্ছেন নাকি গর্জন? আমি কিন্তু পাচ্ছি। সামনেই সমুদ্র, দুর্দান্ত সমুদ্র। করছি
কয়েক সেকেন্ডের মধ্যে দেখতেও পাবেন। দারুণ গাঢ় নীল জল, সামনে একটা ছোট্ট ছাউনি দেওয়া দোকান, বসার জায়গা, যেটাই বলবেন বলতে পারেন। দেখুন তো কেমন লাগছে। পৌঁছে গেছি সমুদ্রের পাড়ে। সত্যি কথা বলতে এখনো পুরীর সমুদ্রে পা ভেজাইনি, তবে এত স্বচ্ছ, এত সুন্দর গাঢ় নীল জল বা সবুজ জল, হয়তো পাটা এবার ভিজিয়েই ফেলবো। দুর্দান্ত। সামনে অসংখ্য অসংখ্য কাঁকড়া। আমি জানি না আমার ক্যামেরা দিয়ে কতটা তুলে ধরতে পারবো, কিন্তু অপূর্ব। এ দৃশ্য সত্যি ভাষায় বর্ণনা করা হয়তো যায় না। একটা বিচ্ছিন্ন দ্বীপে সম্পূর্ণ কোলাহল মুক্ত একটা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, যেখানে সমুদ্রের স্বচ্ছ জল পা ধুইয়ে দিয়ে যায়। তার থেকে দারুণ ফিলিংস হয়তো বা হয় না। দূরে যতদূর চোখ যায় পুরোটা পাইন বন এই দিকটা, আর আমি দাঁড়িয়ে আছি সুন্দর একটা সমুদ্র সৈকত। গাঢ় নীল জল চোখটাকে অদ্ভুত আরাম দিচ্ছে, আর সমুদ্রের পাড়ে পা ডুবে প্রায় করতে গেলে কাঁকড়ার দল ছুটে বেড়াচ্ছে। দেখুন দারুণ দৃশ্য। খানিকটা সময় এই নীলচে নীল সমুদ্রের সুউচ্চ ঢেউ দেখতে দেখতে কাটিয়ে দিতে পারেন। সমুদ্রের পাড়ে বসে এই অবসর সময়টা বেশ অলসভাবে কাটিয়ে দেওয়া যায়। তারপর আর কি, আবার গুটি গুটি পায়ে ফিরে আসুন নিজেদের চেনা আস্তানায়। মোটামুটি ঘন্টা দুয়েক তো হবেই সমুদ্রের পাড় থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে এলাম। এই গরমের মধ্যে ঘন্টা দুয়েক ধরে ঘুরে পুরো গলদঘর্ম অবস্থা। অবশেষে আমরা যেখানে খাবার অর্ডার দিয়েছিলাম সেখানে এসে বসেছি। আমাদের জন্য ভাত এসে গেছে, 120 টাকা প্লেট আছে। ভাত, ডাল, পাঁপড়, চাটনি, আলু ভাজা, আর যাওয়ার সময় যে ভেটকি মাছটা অর্ডার দিয়ে গেছিলাম সেটা রান্না হয়ে চলে এসছে। ভেটকি মাছটা নিয়েছে 400 টাকা, পুরো ভেটকিটা রান্না করে দিতে 400 টাকা নিয়েছে। আর খাবারের প্লেট 120 টাকা করে। মেনুটা দেখাচ্ছি, দেখুন। এই হলো ভেটকি মাছ, এটা আমরা অর্ডার দিয়ে বানিয়েছি। 400 টাকা নিয়েছে, পুরো ভেটকিটা রান্না করে দিয়েছে। জল দাও না, জল জল। ভাত কিন্তু মানে ডাল ভাত যেটাই বলি পুরো গরম। টেস্ট মোটামুটি ঠিকঠাকই আছে, অসুবিধা খুব একটা হবে না, চলে যাবে। মাছের পিস এই সাইজের হয়েছে। ভালোই বানিয়েছে, স্পাইসি করে, পেঁয়াজ আছে, সুন্দর বানিয়েছে। একটা দুর্দান্ত খাবার দাবার খেলাম। সাদা খাবার, ভাত, ডাল যথেষ্ট সুস্বাদু, তার সঙ্গে ভেটকি মাছ যেটা আমরা নিয়েছিলাম, তৃপ্তি করে খেলাম। আর এই আইল্যান্ডে এর থেকে বেশি কিছু আশাও করিনি, আর এটাও ইনফ্যাক্ট আশা করিনি। খুব ভালো খেয়েছি।
আবারও এসে যে কথাটা বলেছিলাম এখনও সেই একই কথা রিপিটেশন করব। এই দ্বীপটা সত্যি খুব ভালো লাগলো আমার সঙ্গে আপনারা ঘুরলেন, আশা করি আপনারাও একইভাবে এনজয় করলেন ভিডিওর মধ্য দিয়ে। তবে অবশ্যই এটা যদি এক্সপিরিয়েন্স করতে হয়, ঘুরতে হবে, বেড়াতে হবে, যেখানে মন চায় সেখানে যেতে হবে। ঘুরে যান, খুব ভালো জায়গা। আবারও উঠে পড়লাম বোটে, আবারও কিছুটা মন খারাপ নিয়ে নতুন একটা জার্নি শুরু করতে ফিরে যাচ্ছি চিল্কার ওই পারে। ফিরে পড়লাম চিল্কা ফেরিঘাটে। বেশ ভালো এক্সপিরিয়েন্স। মোটামুটি আমরা সময় লাগলো ঘন্টা 3 আমরা বেশ ভালো মজা করে ঘুরেছি। এখন বাজে ঘড়িতে 4:20। তো অনেকটা সময় নিয়ে ঘুরলাম, বেশ ভালো লাগলো। আবারও ফিরে যাওয়া পুরীর উদ্দেশ্যে গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের। আবারও গাড়িতে উঠে পুরীতে রওনা। আশা করি পর্বটা ভালো লেগেছে। কমেন্টে জানাবেন আপনাদের কীরকম লাগলো। আর আপনারা যারা চিল্কা আগে ভ্রমণ করেছেন তাদের অভিজ্ঞতা প্লিজ আমার সঙ্গে শেয়ার করতে পারেন। দেখা হবে আবার নতুন একটা ডেস্টিনেশনে। টাটা। আমার মতো আপনারাও কি ঘুরতে ভালোবাসেন? যদি ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা হিট করুন আর বেরিয়ে পড়ুন আমার সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে। জানাতে ভুলবেন না আজকের এই পর্ব আপনাদের কীরকম লাগলো। পর্বটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বে, আরও একটা নতুন ডেস্টিনেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এক্সপ্লোরার আমি।